প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগানে সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আজকের এই কুয়াশা ঘেরা সকালে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম। এর কারণ, আমার অনেক ভিউয়ার্সরা কমেন্টে অনেকভাবেই অনেক কিছু জানতে চেয়েছেন। তার মধ্যে রয়েছে এই নভেম্বর মাসে যদি নতুন পাতা গজিয়ে যায় আমাদের মালটা বা লেবু জাতীয় যে গাছগুলো আছে সেগুলোতে, তাহলে সে গাছে ফল আসবে কিনা বা কি করণীয়। আবার অনেকে জানতে চেয়েছেন কি খাবার দেব। আমি কিন্তু এ বিষয়ে বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই দিয়েছি। যারা আমাদের সেই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। তবুও আমি আজকে নতুন করে আবার পেছন ফিরে দেখানোর জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম। ভিউয়ার্স, দেখুন, আমি আমার গাছগুলো দেখেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা প্রশ্ন করেছিলেন তারা বুঝে নেবার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার এই বাড়ি মালটা গাছটি দেখতে পাচ্ছেন, সমস্ত পাতা কিন্তু পুরনো। কিছু পাতা হলুদ ভাব হয়ে এসছে, ঝরে যাবার মতো, কারণ ঠান্ডায় প্রাকৃতিকভাবেই এই পাতাগুলো ঝরে যাবে এবং পাতা ঝরে যাবার পরে যে নতুন পাতাগুলো আসবে সেই সাথে কিন্তু ফুল নিয়ে আসবে। কিন্তু দেখুন, এখানে কিন্তু নতুন পাতা গজিয়েছে, বেশ বড়। এটাকে আমি রেখেছি একটাই কারণ, আমার গাছটি অনেক ছোট, যাতে গাছটি আমার যথেষ্ট বড় হয়ে ওঠে, দ্রুত বড় হয়ে ওঠে, সেজন্য রেখেছি। এখানেও কচি পাতা এসেছে, আমি এগুলো যত্ন নিচ্ছি। এই পাতাগুলোকে আমি নষ্ট করব না। ভিউয়ার্স, যাদের গাছ বড় তারা কিন্তু এই পাতাগুলোকে, অর্থাৎ এই শাখাগুলোকে এখান থেকে ছেঁটে ফেলেই দিতে পারেন। আর যাদের এখনো আসেনি কচি পাতা, তারা কোনো প্রকার যত্নের দরকার নেই, শুধু শুধু ফেলে রাখুন গাছটিকে। কারণ যত্ন নিতে গিয়ে দেখা যাবে অতিরিক্ত যত্ন করতে গিয়ে খাবার দিয়ে দিবেন, আর এতটা খাবার পেয়ে গাছ কিন্তু আগামী সিজনে ফুল দেবে না, হয়তো বা কম দিতে পারে। ভিউয়ার্স, যাদের গাছ ছোট তারা এই সময় গাছটিকে বাড়িয়ে নিতেই পারেন। এবছর যদি মনে করেন যে আমি ফুল নেব না বা কম হলে সমস্যা নেই, তারা এই গাছের যে নতুন পাতাগুলো এসছে এখানে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দেবেন। প্রথমত এটি, গাছগুলোর পাতার যত্ন নিন, গাছটাকে বাড়িয়ে নিন। আর যারা ভাবছেন ফুল নেবেন, ফলের আশা করছেন, তারা আপনাদের গাছের যাতে এরকম অবস্থা থাকে, একেবারে মৃতপ্রায় অবস্থা হয়ে যাবে পাতাগুলো, দেখুন একেবারে মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি এখানে কিছুই করব না। এর গোড়াটা একটু দেখাচ্ছি। এর আগে আমি যে অক্টোবর মাসে খাবার দিয়েছি, সে খাবারের পর আর কোনো খাবার দেইনি। দেখুন, ফেটে চৌচির হয়ে গেছে, একদম খটখটে, তবু কিন্তু আমি খাবার দিচ্ছি না। হয়তো অনেকে ভাবতে পারেন যে গাছটি এভাবে খটখটে হয়ে গেলে মাটি বেঁচে থাকবে কিনা। ভিউয়ার্স, উপরে খটখটে হয়ে গেলেও ভেতরে কিন্তু যথেষ্ট আর্দ্রতা থাকে, আর সেই আর্দ্রতার কারণে গাছটি জীবিত থাকবে। এবং যখন দেখব যে না, খুব বেশি খটখটে হয়ে গেছে, এই পাতাগুলো একটু হেলে পড়েছে, তখন কিন্তু আমি এখানে নতুন করে অল্প পরিমাণ জল দেব, যাতে গাছটি জীবিত থাকে ঠিকঠাক। ভিউয়ার্স, আপনারা এইভাবে আপনাদের মালটা গাছগুলোকে যত্ন নিন। বর্তমানে কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। ফুলটা চলে এলে তারপরেই আমরা একমাত্র খাবার দেব। এখন শুধু 15 দিন পর পর ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে যেতে পারেন। আর প্রতিদিন একবার করে স্প্রে মেশিনে সাদা জল একটু স্পিডের সহকারে আপনারা স্প্রে করতে পারেন, যাতে এই পাতার ধুলোবালুগুলো সব পরিষ্কার হয়ে যায় এবং গাছের সালোক সংশ্লেষণ সঠিকভাবে কাজ করতে পারে। আমার আরও মালটা গাছ আমি দেখাচ্ছি। এটি আমার একটি চায়না কমলা গাছ। এটি দেখুন, এটিতেও কিন্তু খটখটে হয়ে গেছে, কোনো প্রকারের জলের বা ভেজা ভাব নেই। দেখুন, এখানেও একটি কচি শাখা এসেছে, কিন্তু বাকিগুলো আসেনি। আর এটির মধ্যে কোনো প্রকার
কচি ডগা বা নতুন শাখা বের হয়নি। এটির মধ্যেও কিছু কিছু পাতা হলদে ভাব হয়ে এসছে। শীত চলে আসতে আসতে সমস্ত পাতাই হলদে ভাব হয়ে যাবে এবং অনেক পাতা ঝরে যাবে। দেখুন এটিও কিন্তু খটখটে। আমার সমস্ত গাছগুলোকে আমি এভাবেই একটু জলের পরিমাণটা কমিয়ে দিই, যাতে গাছগুলো ঠিক সময়ে ফুল দেয়। ভিউয়ার্স, আশা করি আর বোঝাতে হবে না, আপনারা বুঝতে পেরে গেছেন। যারা প্রশ্ন করেছিলেন যে খাবার কি দেব, তাদের জন্য একটাই কথা, কোনো খাবার নয়, জলের পরিমাণ একদম কমিয়ে দিন, গাছের গোড়া খটখটে করে রাখুন। আর যারা পাতার বিষয়ে বলেছিলেন, যদি গাছকে বাড়িয়ে নিতে চান তাহলে পাতা রেখে দিন, এ ধরনের শাখা বেরোলে ছেটে দিন, পাশাপাশি জলের পরিমাণটা কমিয়ে দিন। আর যদি ফল না পেতে চান, যে গাছটি ছোট আছে গাছটি বাড়িয়ে নিই, তাহলে জল দিন, এক মুঠো মিক্সড খাবার দিন, এক দু মুঠো ভার্মি কম্পোস্ট দিন এবং গাছের পাতায় কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করুন। ভিউয়ার্স, এই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি ছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলে মঙ্গল কামনায় আজকের ভিডিওটা এ পর্যন্তই। তবে একটি কথা অবশ্যই বলবো, যদি ভিডিওটা কোনো রকমের উপকারী মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক ও কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।